মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে তদন্ত যদি আমরা ফেল করি তাহলে আমরা পাড়াপড়শির সামনে মুখ দেখাতে পারবো? আমরা না আপনার বোন, ভাই হয়ে বোনদের কথা ভাববা না ভাইজান? ঘুষ দিয়ে এই দুলাল বিশ্বাসের হুঁশ নষ্ট করতে চাও? দুলাল বিশ্বাসের হুঁশ এত দুর্বল নয়। তোমার না বলেছি এই ভেষজ বিদ্যায় তাল গান এগুলো খুব দরকার। কোন গান কোন জায়গা গাতি হয়, স্থান কাল পাত্র কোনো কিছু হুঁশ থাকে না। আপনারে দেখলি, আপনার কাছাকাছি থাকলি না আমার স্থান কাল পাত্র জ্ঞান হুঁশ মুশ কিছুই তো থাকে না, কিছুই মনে থাকে না। সৈয়দ আলী সাহেবের মেয়ে ঝিলিক জানের সঙ্গে আমি তার বিয়ে ঠিক করেছি। এতে যে আমাদের দুই ভাইয়ের মনের মধ্যে কি কষ্ট হবে আপনি জানেন? দিলকুশের বদন কাকার উপর একটা টান ছিল না? টান ছিল, অনেক টান ছিল। এমন বদন কা একটা কাগজে লিখে দেবে যে আমার দিলকুশের উপরে কোনো টান নেই। বারে এই আপনি যখন অডিশন নিয়েছিলেন তখন সুঙ্গা মেকিং করেছি, এখন সেই অডিশনের তদন্ত হবে। সুঙ্গা মেকিং করবো না? ওই ওই হারামজাদা, এই সুঙ্গা মাইকিং করলে আমার মান সম্মান কোথায় থাকে দেখেছিস? বাহ বাহ বাহ, ব্যবহারের পরে তো তোমার খুব সুন্দর লাগতেছে। সত্যি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা কুসুম, তাহলে তুমি বলো কিসের জন্য আসিছো? শোনো, তুমি গঞ্জে যে আমার জন্য নারিকেল তেল আর ওই যে চন্দন কাঠ আছে না, চন্দন কাঠ নিয়ে আসবে। চন্দন কাঠ? ও কুসুম, এই নারকেল তেল দিয়ে চুলে মাখবা সেটা ঠিক আছে, কিন্তু ওই চন্দন কাঠ কিসের জন্য? রূপচর্চা, বুঝেছো? রূপচর্চা। রূপচর্চা? ভালো ভালো ভালো, তুমি বিবাহের আগে রূপচর্চা করে প্রিন্সেস ডাইনি হয়ে যাও। কি করছো? ডাইনি? সরি সরি সরি, ভুল বলেছি। আসলে ওই বলতে চাচ্ছি যে তুমি রূপচর্চা করে প্রিন্সেস ডাইনা সুন্দরী হয়ে যাও। হ্যাঁ তাই বলো? ও কুসুম, তুমি ওই আব্বাজানরা বলে আমাদের ময়ূরপঙ্খী বিবাহের কথা রাজি করাইছো তো? না, এখনো বলা হয়নি। আরে তাহলে করেছো কি? করেছো কি? চলো তো, চলো আমরা এক্ষুনি দুজনে মিলে যাবো, যাই আমাদের ওই নৌকা বিবাহের ব্যাপারটা আমরা চূড়ান্ত করবো। আমি আমি যেতে কেন? পারবো। আমরা দুজনে যাবো। আমি ছোট ভাইজানকে বলেছি যে আমাদের নৌকো বিবাহের কথাটা আব্বাজানকে সে যেন বলে, সেই সব বলে ব্যবস্থা করিবে। আরে কুসুম, পরের উপর ভরসা করে নিজের বিবাহের কাজ হয় না, হয় না। চলো তো, চলো আমরা এক্ষুনি যাবো, আমরা দুজনে একসাথে যাবো। না, আমি আব্বাজানকে এই নৌকো বিবাহের কথাটা বলতে পারবো না, তুমি যাও। ও ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। যাই, ওই কাপড় চোপড় পাল্টাই একটু ড্রেসিং করে আসি। হ্যাঁ, তুমি কি যাবা না থাকবে? না, আমি যাই, আমি যাবে? বাড়ির দিকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।
রাঙা বেগম, এখন তুমি কণ্টকহীন, কাঁটাহীন, নিষ্কণ্টক। আমাদের দুজনের মাঝে সাজন নামে যে ব্যক্তি কণ্টক হয়ে তোমার মনে আমার মনে ভুল ফুটাইছিল, সে এখন লাল দালানের অতিথি। এখন তোমার আর আমার মাঝে কোনো বাধা নেই, শুধু 2টা পরীক্ষা ছাড়া। কিন্তু এই পরীক্ষায় এই বদন কীর্তির সঙ্গে পাশ করবেই। তারপর রাঙা বেগম, তুমি আমার পাশে তুমি, তোমার পাশে আমি, শুধু তুমি আর আমি। বদন, বদন, কি রাঙা বেগম, তুমি? স্বপ্ন তো আপনি আমারে কত সুন্দর তুমি করতেছ। আর আব্বাজানের কাছে ভেষজ শিক্ষা নেওয়ার সময় আপনি করে বলেন কেন? এই তুমিও তো আমারে আপনি আপনি করে ডাকো রাঙা। বাড়ি, আপনি তো আমাকে কোনোদিন রিকোয়েস্ট করেন নাই। এই এখন 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 আমি তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি আমারে তুমি তুমি করে ডাকো। বলবো? বলো 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 বলবো? বলো। বদন, আমার বদন, তুমি। হ্যাঁ? তুমি 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 হ্যাঁ? তুমি 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 সেদিন রাত্রিরে আব্বাজানের সামনে তুমি ওই গান গাইলে কেন? এই গান না গাই কি করবো? তুমি তো আমার বুঝতে চাও না। আমি তোমারে বুঝি বদন। কি তুমি আমার হাত নিয়ে এরকম করতেছো কেন? আরে শরম পাচ্ছি তো, আশেপাশে কেউ তো দেখে ফেলবে তো। হাত দুটি ধরেছি তোমার, মানবো না কোনো বাধা আজ, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানবো না কোনো বাধা আজ, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারই হয়, বলবো শতবার। এই তোরা এখানে কি করতেছিস? হ্যাঁ, হাত ধরে বলা বলে করতেছিলেন কেন? এরকম ডালাডালি হচ্ছিল কেন? এই তোরা আমার ঘরে ঢুকেছিস কেন? হ্যাঁ? আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে কি তোমার এনে আসতে আমাকে দায় পড়ে গেছে? চলে এসে কি করবো এখন বলে দেন। কি করবো কর? ওই কাজ থাকার না থাক, আমার ঘরে আসার আগে আমার পারমিশন নিবি না? একটা ইয়ং ছেলের ঘরে যখন তখন চলে আসবি, যা যা এখান থেকে। চলে এসে এখন কি করবো বলে দিন না। কে তা কি করবো? কি করবো? ওই তোরা দুইজনই এখন বাইরে যাবি, বাইরের দিকে দাঁড়ায় জিজ্ঞেস করবি কাকা ঘরে আসবো, ভিতরে আসতে পারি কাকা? যা এটা বল, যা। আচ্ছা শোনো, তুমি চোখ বুঝে মনে করো কি আমরা বেশ বাইরে গেছি? এই, যা, যা, যেটা বলছি সেটা কর, যা। কিরকম কথা হইলো? খেলা শুরু করেছে। দরজা বন্ধ করবো? বন্ধ কর। বন্ধ বন্ধ করতে করতে হবে। হ্যাঁ। হক্কা, আমাকে একটু ভিতরে ঢুকতে দাও, আসবো? আসবো? এই কিডা? আমি দুবলে রাহাল। তুই একাই দুবলো রাখাল? কাকা আমিও আছি, মোহাম্মদ রাখাল। চিন্তা আমার বাইরে বাড়ি করে দিলেন, আমার টাকাটা কি করলেন? এখন আমার ঢুকতে দিতেছেন না। হক্কা, আমাকে একটু ভিতরে ঢোকা স্লিপ দাও। স্লিপ দাও। বুঝছো, আমাকে জীবন মরণের উপর ক্রাইসিস উঠে গেছে, একটু প্লিজ করো। আসবো। আসবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়। আসবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এখন ক তোকে জীবন মরণের কি ক্রাইসিস আছে সেটা খুলে কর। ওই যে ওই দিলখুশ আছে না, হ্যাঁ, দিলখুশের তুমি তো জানোই যে দিলখুশের রাডার তোমার দিকে ফিরোনো। হ্যাঁ মানে আচ্ছা, ওই যে দিলখুশ আর তোমার ভিতরে একটা টান আছে না, হ্যাঁ, এটা কি শুধু দিলখুশেরই একার নাকি তোমার? এই সমস্ত কথা বলে দিলে তোরা এখন এই ঘরের মধ্যে ঢুকেছিস? আপনি শুধু না বলে দিন না, না বলে দিলে হবে, আমরা ওয়াট করতেছি এই জন্য।
শোন, হ্যাঁ। দিলখুশের প্রতি হ্যাঁ। আমার হ্যাঁ। কোনো টান নাই। যাও, হইলো? হ্যাঁ। এখন আর বিশ্বাস করি না, কিরাম করে জানি কথা বলতেছে, কিরাম বিশ্বাস করি না, বিশ্বাস করি না। মুখের কথা বিশ্বাস করি না, আমাকে কাগজে বিনা টানপত্র লিখে দিতে হবে, দিতে হবে। বুঝছো? বিনা টানপত্র মানে হচ্ছে কাগজে লিখে দিতে হবে। এই কাগজে তোরা কি করবি? এটা দিলখুশের কাছে নিয়ে গিয়ে আমরা একটা চূড়ান্ত করে ফাইনাল করে ফেলবো। আমাদের বয়স দিন দিন বাইরে একেবারে গ্যাং থেকে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমরা বৃদ্ধ আচ্ছা, হয়ে যে যাচ্ছি। কাগজ নিয়ে যা, কলম নিয়ে যা। সাথে করে আমরা নিয়ে সাথে আসি। করে নিয়ে আসছি, এই সুন্দর করে। সাদাও নিয়ে আইছো? হ্যাঁ, এই নিন, ভালো করে লিখে দিবেন, নিজে একটা নাম লিখে দিবেন। দে বানান ভুলে না বলি। ঠিকঠাক কথা বলিস তো, মনোযোগ দিয়ে লিখি। আব্বাজান, ও হবু আম্মাজান, আম্মাজান আপনারা সব কনে গেলেন? আব্বাজান, আসসালামু আলাইকুম আব্বাজান। সালাম। কি ব্যাপার হারে বলান? কি ওই, হয়েছে? আব্বাজান, হ্যাঁ। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আব্বাজান। তো তোমার প্রস্তাব তো আমরা মাইনে নিয়েছি, আবার কি প্রস্তাব? না আব্বাজান, মানে ওই আপনারা যে প্রস্তাবটা মানে নিয়েছেন, ওই হ্যাঁ। সেই প্রস্তাবটা রক্ষা করার জন্য আমি আর একটা প্রস্তাব নিয়ে এসেছি আব্বাজান। ও ঠিক আছে, বলো। এই, আব্বাজান, ওই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দুজনে, মানে আমার আর কুসুমের বিবাহ হবে পানির উপরে। কি পানির উপরে বিবাহ? হ্যাঁ, আব্বাজান। এই আবেলা, এই আবেলা। এই ঠিক আছে। আরে শোনো শোনো শোনো, এ কি করছে? আরে উইক পরে এই হবু জামাইয়ের মাথা গরম হয়ে গেছে, ও এগুলা কি বলতেছে? আপনি এসব কি করছেন আব্বাজান? এই শোনো শোনো শোনো, তোমার এই মাথার উইকটা তুমি খোলো, আর মাথায় পানি ঢালা হলে, মাথাটা ঠান্ডা হলে এই পানির উপর বিয়ে করার শখ তোমার মিটে যাবে। আব্বাজান, আব্বাজান, আপনারা দুজনে আমার কথা শোনেন, আমার প্ল্যান প্রোগ্রামটা শোনেন, তারপরে আমার প্ল্যান প্রোগ্রাম শোনার পরে জাজমেন্ট করে আপনাদের যা খুশি দুজনে আপনারা চাই পাবেন, আমি মাথা পাতেন না। আচ্ছা, বলো 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 বলো। আব্বাজান, এই ব্যাপারটা হচ্ছে যে আমি যে সিদ্ধান্ত যেটা নিয়েছি হ্যাঁ। সেটা হচ্ছে, মনে করেন যে একটা পুকুর ঘাটের মধ্যেখানে একটা ময়ূরপঙ্খী নাম, ঠিক আছে? সেই ময়ূরপঙ্খী নামে আমি কুসুম আর কাজী সাহেব যখন কুসুমরে বলো যে বলো মা বলো কবুল, আর পুকুরের চারপাশে যত লোকজন সব দাঁড়ায় আছে তারা সবাই কবুল কবুল বলে চিৎকার করে উঠবে। আর মানে ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারছেন আব্বাজান, মানে একটা অসম্ভব ভালো ভালো ব্যাপার। ভালো ভালো ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তোমার প্ল্যান প্রোগ্রাম আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আব্বাজান, হ্যাঁ বদন, বদন কুস্তি, আরে রাখাল দুটো, আরে ওদের সবাইকে আমি জানাই দেই, এই প্ল্যান প্রোগ্রামটা আমার খুব পছন্দ হয়েছে। এই শোনো, জি আব্বাজান। আমি চিন্তা করেছি জি। এই প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী জি। আমার বাড়ির সবাই যে বিবাহ হবে এই ময়ূরপঙ্খী এই নৌকোতে। এটা এটা আপনি কি করছেন আব্বাজান? এটা অসম্ভব, আমার প্ল্যানে অন্য কারো বিবাহ হতে পারে না দেখো আব্বাজান। দেখো, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, এটার কোনো গত্যন্তর নাই। আব্বাজান, এটা আপনি ঠিক করছেন না আব্বাজান। আমি আমি তাহলে চলে গেলাম এই আব্বাজান। শোনো, বিয়ার দিন তারিখ ঠিক করে তারপর আমি তোমার জানাই দেবো। এখন যাও। যাবো? হ্যাঁ যাও। কুসুম গেলাম। তবে আব্বাজান, আপনি ব্যাপারটা একটু ভাববেন আব্বাজান। আমি ভাবছি। আপনি দেখবেন খুব ভালো প্ল্যান, এক নম্বর প্ল্যান, ময়ূরপঙ্খী নাওয়ের মধ্যে বিবাহ, অপূর্ব। না না না, আমার ময়ূরপঙ্খী বিবাহ হলো না, আমার ময়ূরপঙ্খী বিবাহ। ওস্তাদ, ওস্তাদ আপনার কি হয়েছে? মাথার ডেকোরেশন খুলে এমন করতেছেন কেন? আমার দেহ তরি করে ডাকাতি গো ওস্তাদ, গুরু। এই বিবাহ ডাকাতি কি এসব আউল হলো কথা বলতেছেন? জ্বালাইয়া বাহাতি করে ডাকাতি প্রেমের মুকামে, আমার দেহ তরি করে ডাকাতি। তাসা রে তাসা, ই তরি সে তরি না রে তাসা, ই তরি আমার বিবাহের ময়ূরপঙ্খী না, আমার বিবাহের ময়ূরপঙ্খী না, চুরি হয়ে গিয়েছে রে তাসা। ওস্তাদ, ওস্তাদ, বিবাহ আবার চুরি হয় নাকি? কি সব কথা বলতেছেন? দেন আপনার এই ডেকোরেশনটা আমার হাতে দেন, দেখি উকুন হয়েছে কিনা। নে নে, ধর রে ভাই ধর। তাছাড়া তোরে আর বলে কি করবো,
তোরা বলে কি লাভ? তুই কি বুঝবি? যার কথা তারে বললেন তাতে কোনো কাজ হলো না। আমার বউয়ের পক্ষে না, ডাকাতি হয়ে গেল তাসা, ডাকাতি। কোথায় ডাকাতি হয়েছে? আমি গঞ্জে গিয়ে সব ঠিক করে এলাম। সাবান মিস্ত্রির খবর দিয়ে এসেছি, সে বইকেলে আসবে বিল্ডিং ঘরের মাপ নিতে, আর ওই নৌকার অর্ডার দিয়েছি। কিন্তু ওস্তাদ, আপনি যদি এখন এরকম পাগলামি করেন তাহলে তো বিপদ হয়ে যাবে। তাসা রে, তুই শুধু আমার শিষ্য না, তুই আমার ভাই। তোরও কেউ নাই, আমারও কেউ নাই। দুনিয়াতে যাদের কেউ নাই তাদের বুদ্ধি চুরি হয়ে যায় রে তাসা, ডাকাতি হয়ে যায়। বুদ্ধি কাজে লাগানোর লাগে বেকিং লাগে। মিয়া ভাই, কি মিয়া ভাই, আপনি আমার এই দুনিয়ার মিয়া ভাই। আপনি আপনার ছোট ভাইরে সব কিছু খুলে বলেন, আমি আপনার প্যাকিং হব। আবার খুলে বলেন। দেহ তরি দিলাম সাহারিয়া গুরু তোমার নামে। উস্তাদ, উস্তাদ এই যে হুকুম, হুকুম কোথায় থেকে? দাঁড়ান দাঁড়ান। এই জল আমি বুঝি আর সুখ পাবো না মানজেলাবু। তুই চুপ করে থাক, সুখ আমাদের ছেড়ে কনে যাবে? দুঃখ আমার এই আমার চুপ! তোর দুঃখের গান বন্ধ কর। আমি বাঁচতেছি না আমার যন্ত্রণায়, দুঃখের গান গাচ্ছে। সেই কথাই তো কসিবু। তদন্ত বইছে, আমার সাইড নাকের পার যদি চলে যায়, সাইনেকের পানি যদি চলে যায়, আর আমার যে মেইন নায়িকা সেটা কিছু হচ্ছে না। তাহলে আমি বদন চালে মুখ দেখাবো কি করে? আর ওদিকে মাজুলি দুইটাও আমার সাথে বিট্রয় করলো। তোরে আমি কতবার বলেছি বদন সারে তুই পাবি না। ওই বাড়ি এত মানুষ ঘোরাঘুরি করে, একটা ধরে নিতে পারিস না? ও কথা কই না বু। ও কথা কেন নেবো, খালি ঘ্যান 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 ঘ্যানা পেশা। এই শোন, এদিকে যদি তদন্তে কুস্তি রশিদের কারচুপি ধরা পড়ে যায়, তালি পরে কি হবে? তালি পরে তো ভাইজান আমাদের বিয়ে 1 বছর পিছাই দেবে না। আল্লাহ রে, কি হবে? এই আমার নায়িকাও স্বার্থ মিটে গিয়েছে, বুঝতে পেরেছি কি হবে। আল্লাহ, দুঃখ আমার আমার বাজুর রাতের পালঙ্ক। এই গলায় গানের নম্বর 5-এর মধ্যে 0.2 পাওয়া উচিত, বুঝছিস? 5-এর মধ্যে 2 খারাপ কি? জিনা 0.2। এক কাজ কর, এখন তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইজান তুমি আমাদের বাড়িতে বের করে দিছো। চল, এই বাড়িতে আর থাকবো না। চলে যাও মানজাবু। আরে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে আহা! যাবো। আমি একেবারে বাড়ি থেকে চলে যেতে বলিনি, তালি পরে যে বল না। বললাম এখনই যাত্রাপালা তদন্ত শুরু করব। এখন সবাই চলে আসবে, তোরা আসামি, তোদের অডিশন শেষ হয়ে গেছে। তোরা এই কিছুক্ষণের জন্য কোথা থেকে ঘুরে আয়, যা। দাও 20 টাকা দাও। কেন টাকা কিছু নেই? বাইরে বাইরে করবো, দাঁত খরচ লাগবে না? ঠিক আছে, ঘুরে আয়, আমাকে বিল দিস, পাস করে দিস। ক্যাশ দেবা না? যা। সব তদন্ত করতে। এই যে বসেন ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আরে কই যান, একটা তথ্য দিয়ে আমার একটু সহযোগিতা করে যান। তথ্য? কি তথ্য? এই যে এই গ্রামের যাত্রা সম্রাট দুলাল বিশ্বাসের বাড়ি কোনটা? আমি চিনি না, আপনি খুঁজে নেন। আরে না কিছু শুনে যান, আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকেন কেন? দেখেন, আপনার সাথে কিন্তু কয়েকদিনের মধ্যে আমার একটা অত্যন্ত পবিত্র সম্পর্ক হতে যাচ্ছে। দূরত্বটা রাখা খুব ভালো। দুই ভাই মিলে আমার জীবনটা একেবারে তছনছ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা মোবাইলটা একবার কিনে নি, তারপরে তোমার দেখাচ্ছি। তাশা, জি ভাইজান। বাদী পক্ষের যারা যারা এই তদন্ত কারচুপির সহযোগিতা করার জন্য আসবি, বুঝছিস? জি তাদেরকে প্রত্যেককে হাত উঠায় এই শপথ বাক্যটা পাঠ করাবি। জি গত অডিশনে যাহা যাহা যেভাবে করিয়া দেখাই আছি, জি এখানেও সেইভাবে দেখাইবো। জি একটু কম বা বেশি দেখাইবো না। জি গত অডিশনে যাহা যাহা বলি নাই, এখন তাহা বলিব না। নে, এখানে লেখা আছে, ভালো করে দেখে নি। সে আসবো। আসেন 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 আসেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাশা, শপথ বাক্য পাঠ করো। দাঁড়ান, ডান হাতটা সামনে। হ্যাঁ। জি,
এবার আমার সঙ্গে সঙ্গে বলেন, গত অডিশনে যাহা যাহা যে যেভাবে করিয়া দেখাইয়াছি, গত অডিশনে যাহা যাহা যেভাবে করিয়া দেখাইয়াছি, যেভাবে করিয়া দেখাইয়াছি, এইখানেও সেইভাবেই তাহা করিয়া দেখাইব, এইখানে সেইভাবেই তাহা করিয়া করিয়া দেখাইব, একটুও বেশি বা কম দেখাইব না। একটু বেশি বা কম দেখাইব না। যে কথা তখন বলি নাই সেই কথা বলিব না। যে কথা তখন বলি নাই সেই কথা বলিব না। জি, হাত নামান, বসেন ভাইজান, শেষ। আচ্ছা আচ্ছা, আপনি কি কি বিষয়ে অডিশন দিয়েছিলেন?